চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ছাত্রী চাকরির কথা তার বান্ধবীকে জানালে এক যুবকের মোবাইল নাম্বার দিয়ে তার সাথে যোগাযোগ করতে বলেন। পরে ওই যুবক চাকরির ইন্টারভিউয়ের কথা বলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা সহায়তা সেল গঠনের পরামর্শ দিয়েছে সচেতন মহল। চট্টগ্রাম থেকে আকরাম হোসেনের রিপোর্ট। চাকরির সন্ধান করতে গিয়ে কলেজ ছাত্রীর বান্ধবীর মাধ্যমে পরিচয় হয় চট্টগ্রামের এক যুবকের সাথে। এরপর দীর্ঘ 2 মাস চলে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে চ্যাটিং। কলেজ ছাত্রী তার চাকরির প্রয়োজনীয়তার কথা জানান ওই যুবককে। কিছুদিন পর কলেজ ছাত্রীর মোবাইলে ওই যুবকের ফোন আসে, বিকেলে যেতে হবে ইন্টারভিউ দিতে। আর্থিক কষ্টে থাকা কলেজ ছাত্রী তার সাথেই ছুটে যান চাকরির আশায়। তবে তাকে কোনো ইন্টারভিউ দিতে নেওয়া হয়নি। নির্জন এলাকায় নিয়ে গিয়ে করা হয় ধর্ষণ। জোর জবরদস্তি করে অনেক চিল্লাচ্ছি, কান্না করছি। যতই কান্নাটা করতেছি উনি আমাকে বারবার বলতেছিল এখানে কান্না করলে কোনো লাভ হবে না, এখানে কোনো মানুষ নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভয়ে পরিবার থেকেও বিষয়টি গোপন রাখা হয়। আইনের স্টুডেন্ট আমার পরিবারকে এখানে ইনভলভ করতে হবে যদি আমি মামলা করি, আর আমার মামলা টানার অতটুকু সামর্থ্য আমার নেই, আর আমার ফ্যামিলিরও নেই। আর আমার ফ্যামিলিগুলো জানতে পারলে কখনো আমাকে সাপোর্ট করবে না এইসব বিষয়ে, উল্টো আমাকে দোষারোপ করা হবে। সমাজ, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সহ সবখানে নারীর জন্য প্রতিবন্ধকতার কারণে ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতরা পার পেয়ে যায় বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক। একটা মেয়ে নির্যাতিত হয়েছে, তারপরেও সে আইনের আশ্রয় নিতে চাচ্ছে না। এখানে আমাদের পুরো সমাজ ব্যবস্থারই আমি একটা ত্রুটি দেখতে পাই আর কি। শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা সহায়তা সেল গঠনের মাধ্যমে এসব অপরাধের লাগাম টানা সম্ভব বলে মনে করেন এই শিক্ষাবিদ। আমরা কাউন্সিলিং করতে পারবো, তার যে মানসিক অবস্থা সেটাকে আমরা লাগু করার চেষ্টা করবো। প্রয়োজন আমরা ডাক্তারি পরামর্শ তাকে দেব এবং সঙ্গে আমরা তাকে আইনি সহায়তা আমরা দেব। নারী নির্যাতন সংক্রান্ত মামলার বিচারের হার মাত্র 5 থেকে 10 ভাগ। আবার সাক্ষীর অভাবে খালাস পেয়ে যাচ্ছে 90 ভাগ মামলার আসামি। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।